এই সেই বন্দরের সবচেয়ে বড় যে ক্যারেন আছে, টায়ার ক্যারেন, সেগুলি দিয়ে জাহাজ থেকে কী করে কন্টেনার লোড দেয় দেখেন। সচরাচর আসলে এগুলো দিয়ে এখন লোড আনলোড করে না, তো সবসময় ওই ক্যারেন টু ক্যারেন দিয়েই গাড়ি লোড আনলোড করে। তো সেক্ষেত্রে এগুলো যখন বসে থাকতে জাঙ্কার ধরে ফেলতেছে, তো সেক্ষেত্রে বসায় কেন 50-60 হাজার টাকা মাসে ড্রাইভারে বেতন দেবে, তো সেক্ষেত্রে এটা সচল রাখতেছে। তো এই যে গাড়িগুলি এভাবে লোড দিচ্ছে, জাহাজ থেকে নিয়ে সরাসরি লোড দিচ্ছে। প্রথমত জাহাজ থেকে লোড নিয়ে ওইটার ভিতরে কিছু লক থাকে, 4 কোণা লক থাকে, তো লকগুলো আগে ছুটায়, এই যে লেবারের সাহায্যে দেখবেন লকগুলো এভাবে ছুটিয়ে ওই যে লকগুলি নিয়ে ফেলতেছে, 2 কোণায় 2টা লেবার। তো এখন সুন্দর করে লোড দিয়ে ফেলবে। এই যে টেইলারটি আছে, এই টেইলারে লোড দেবে। এই টেইলারে লোড দেওয়ার পরে এখান থেকে নিয়ে ওই সিরিয়ালে কন্টেনারগুলো দেখা যাচ্ছে ওখানে নিয়ে রাখবে। যখন এগুলোর পারমিশন হবে বা এগুলোর কাগজপত্র রেডি হবে, তখন বিভিন্ন মিল ফ্যাক্টরি কারখানায় চলে যাবে। আবার সেখানে এইগুলোতে কার্যক্রম করে ওখানে এক্সপোর্ট হবে, সেই এক্সপোর্টটা আসবে, আবার সেগুলো জাহাজে করে চলে যাবে। এই লোড আনলোড ইম্পোর্ট এভাবেই চলছে সারা বাংলাদেশে, এভাবেই কার্যক্রম চলে। আর আমরা প্রতিনিয়ত এই কার্যক্রমগুলো দেখে থাকি খুব সুন্দরভাবে। আমরা ডিস্ট্রিক্ট গাড়ি, আমাদের অন্য মাল, আমরা ট্রান্সফরমার লোড নিয়ে যাব। এই যে গাড়িগুলি সব 2-3 দিন ধরে বসে আছি। যাই হোক, দেখেন লোড হচ্ছে। ওই যে গাড়িটি লাগিয়ে দিবে এভাবে গাড়িটি ঢুকানোর পরে তা আস্তে করে লোড দিয়ে ফেলবে। এই যে লোড দিচ্ছে, এই যে গাড়িটি এখনও লোড দিয়ে ফেলবে, দেখেন এভাবে করে আস্তে করে। এই যে লোডের কার্যক্রম চলছে, হয়ে গেল লোডটা হয়ে গেল। তো এইভাবে আসলে সব মালামাল লোড হয় সব সময়, এই আর কি।